এর বুকে এরকম এরকম ফল অনেকগুলো দেখা যায়। আসলে এই ফলগুলো আমরা দোকানে দেখেছি, এটার নাম হচ্ছে পাহাড়ি সুপারি। এই সুপারি দিয়ে আসলে পান খাওয়া যায়। আমি জানি না সেই পান খেতে কেমন লাগে। ফলটা কিন্তু দেখতে বেশ ভারী সুন্দর। এটাও কিন্তু পানের সাথেই ব্যবহার করা হয়, আর এমনিও নাকি খাওয়া যায়। আর এই যে পাহাড়ে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর মধ্যেই আসলে এই ফলগুলো থাকে। না, পাহাড়ি সুপারিতে এর জন্য দাম বেশি মনে হয়, তাই না? এগুলো সংরক্ষণ করতে কি কষ্ট হয়, তাই না মিয়া ভাই? ভারী কষ্ট, তো এর জন্য হয়তো বা প্রাইসটা একটু বেশি। তো আসলে সুপারি দেখতে কেমন অন্যান্য সুপারির মতো নয়, এটা দেখতেও কিন্তু একটু আলাদা। হ্যাঁ, এটা পাহাড়ি সুপারি। সুপারি আর এটাও তো অনেক জিনিস আছে আসলে, যেসব জিনিসগুলো দেখলে আমরা বড় বড় অবাক হই, আর সেগুলো আমরা এরকম অ্যাডভেঞ্চারের মাধ্যমে আসলে খুঁজে পাই। এগুলো কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না। আমরা যেখানে থাকি সেখানে কিন্তু এটা অ্যাভেলেবেল নাই। অ্যাভেলেবেল কি, একেবারেই দুঃসাধ্য পাওয়া। তো পাহাড়ে আসলে আসলে এইসব জিনিসের দেখা মেলে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের পাহাড়ে ভ্রমণ করা অতীব জরুরি। এই যে আমরা নিচের দিকে যাচ্ছি, এখন নিচের দিকে যেতে তেমন একটা কষ্ট নেই, কিন্তু একেবারে যে সহজ তাও কিন্তু নয়। আর আমাদের সাথে হ্যাঁ জুবাইররা ছিল, ওরা কিন্তু আসতে পারেনি। আমরা এই কজন চলে এসেছি। খুব ভালো একটা সময় কাটছে আমাদের। আর সেদিকে যাওয়ার পথটা একটু দেখো। সরি, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের জন্য হচ্ছে আপনি দেখেন কি একটা অবস্থা। এটা কিন্তু খুবই কষ্টদায়কই বটে, কারণ এখান থেকে নিচে নামাটা দুঃসাধ্যই বটে। যারা হিল ট্র্যাক করতে পারে না প্রপারলি তাদের জন্য। ভাইয়া না না, কক্সবাজারের সময় নেই ভাইয়া, কালকে সকালের মধ্যে ঢাকায় থাকতে হবে। দৌড় না, কিন্তু যাওয়া যাবে না, কারণ কালকে প্রোগ্রাম আছে একটা। চলো চলো সবাই চলে আসো। জাস্ট ওয়াও।